আজকে কোরবানি ঈদের শেষ গরুর বাজার, তাই চইলা যাইতেছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বাদুগর গরুর বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে বাজারের দিকে যাচ্ছিলাম। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ দেখতে আসলেই যাত্রাটা অনেক সুন্দর লাগতেছিল। আমি, আব্বা, আমার বড় ভাই আর আমার ছোট ভাতিজা সবাই মিলে চইলা যাইতেছিলাম গরু কিনতে বাদুগর বাজারে। যাওয়ার সময় দেখতেছিলাম লোকজন তাদের গরু ছাগল নিয়ে বাজারে যাচ্ছে, আবার আমরাও অনেক মানুষকে তার দাম দর জিজ্ঞাসা করছিলাম। কত দিয়ে আনলা? 1,60,000। কত দিয়ে আনলা? 2,10,000। কত ভাই, কত উঠছে? কত কত ভাই? 1,75,000। কত ভাই, কত? বাদুগর গরুর বাজারটা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত আর জেলার সবচাইতে বড় গরুর বাজার, তাই আজকে শেষ বাজার হিসেবে মানুষের সমাগম আছিল চোখে পড়ার মতো। চারপাশে শুধু মানুষ আর মানুষ, সাথে অসংখ্য গরু। দূর দূরান্ত থেকে সবাই গরু নিয়ে আইছে কোরবানি ঈদ উপলক্ষে। বাজারের ভিতরে ঢুকতেই মনে হইতাছিল যেন এক বিশাল মিলন মেলা বসছে। কেউ গরু দেখতাছে, কেউ দরদাম করতেছে, কেউ আবার নিজের পছন্দ মতো কিনতেছে। আমরা বাজারের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ঘোরাঘুরি কইরা মোটামুটি সব ধরনের গরুই দেখে ফেলাইছিলাম। ছোট বড়, সাদা, কালো, লাল, নানা রঙের আকারের গরু আছিল বাজার জুইরা। যেই গরুটাই ভালো লাগতাছিল সেটারই দাম দর জিজ্ঞাসা করতেছিলাম। কোথাও দাম একটু বেশি, কোথাও আবার দরদাম করার সুযোগ আছিল। বাজারের এই কোলাহল, মানুষের ভিড় আর ঈদের আগে শেষ বাজারের আমেজটা আসলে অন্যরকম একটা অনুভূতি দিতেছিল। পুরো পরিবেশটাই ছিল সুন্দর আর বাস্তবতায় ভরা। দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের কোরবানির গরুর বাজার। আবার ঠিক 1 বছর পরে এই কোরবানির বাজার বসবো। আবার মানুষজন নতুন আনন্দ নিয়ে গরু কিনতে আসবো। আজকে যাদের সাথে বাজারে দেখা হইল, কথা হইল, কে জানে আবার কবে কার সাথে দেখা হইব। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট কইরা জানাইবেন। আর এবার কোরবানির জন্য আপনারা কি গরু কিনছেন নাকি এখনো কেনা হয় নাই সেটাও জানাইতে ভুলবেন না। আর যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের কি এই গ্রামের গরুর বাজার, মানুষের ভিড় আর ঈদের এই পরিবেশটা মিস হয়? কমেন্ট কইরা জানাইবেন। এবারের মতো আমাদের গরু কেনা শেষ। আমরা এই গরুটা কিনলাম, মনের মতো মিল ছিল, দামেও বোন ছিল। এবং আমরা 2 দিন আগে আমাদের বাড়িতে একটা মহিষ কিনা হয়ে গেছিল। এবার কোরবানি দিব একটা মহিষ এবং একটা গরু। আমরা চলে যাইতেছি আমাদের বাড়ির দিকে। পিক আপ ভ্যানটি ঠিক করে নিলাম আর গ্রামের সৌন্দর্য আবার দেখতে দেখতে চলে যাইতেছি বাড়ির সবাইকে নিয়ে দেখানোর জন্য আমাদের আজকের কিনা গরুটি। ভিডিওর শেষের দিকে আমরা 2 দিন আগে যে কিনেছিলাম মহিষটি সেটাকেও দেখানো আছে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।